নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত বহুপদী সংখ্যামালা, যেটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল। তোমাদের নিজে করি 7.1 এর এক দাগের বেশ কিছু অঙ্ক রয়েছে। তো আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সেই এক দাগের প্রত্যেকটি অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের বেসিক আলোচনা করে একটা ক্লাস আপলোড করেছি। যারা দেখোনি তারা একটু দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবে। এবং আজকে শুরু হচ্ছে তোমাদের নিজে করি 7.1 এর এক দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। এবার অঙ্কগুলি একটু খেয়াল করো। দেখো, এক দাগে তোমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে, বলেছে যে যদি f of x ইকুয়াল টু এই মানটা হয়, h of x ইকুয়াল টু এই মানটা, g of x ইকুয়াল টু এই মানটা, p of x ইকুয়াল টু এই মান, আর একটা আছে q of y ইকুয়াল টু এই মান। তার মানে কি আমাদের এই মানগুলি দেওয়া আছে। ওকে, এরা হচ্ছে প্রত্যেকটি বহুপদী সংখ্যামালা, এটা মনে রাখতে হবে। এখন তোমাদের এক নম্বরে বলেছে f of x প্লাস g of x এর মান কত। তার মানে কি f of x আর g of x এর এই দুটো মান আমাদের প্লাস করতে হবে। ওকে, কত হয় সেটা আমাদের বের করতে হবে। তো এইভাবে তোমাদের 1 থেকে শুরু করে 8 পর্যন্ত রয়েছে। তো এই 8টি অঙ্ক আজকে একটু খেয়াল করো। দেখো, প্রথম অঙ্কে আমরা একটু আসি, খেয়াল করো। নাম্বার 1 কি দেওয়া আছে তোমাদের? দেওয়া আছে হচ্ছে, আমি একটু এখান থেকে করছি। ওকে, নাম্বার 1 এ দেখো দেওয়া আছে f of x প্লাস g of x দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। এখন আমরা এর মানগুলো একটু এখানে বসিয়ে দিই। f of x মানে হচ্ছে আমাদের এই মানটা, এই ভ্যালুটা কত আছে, x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 6। ওকে, এটা হচ্ছে আমাদের f of x এর মান। এই প্লাসটা বসবে, তো প্লাস চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখন g of x কোথায় আছে? এই যে g of x হচ্ছে আমাদের এই মানটা, x প্লাস 1। তো x প্লাস 1 আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন একটু আমরা এখানে যোগ বিয়োগ করে নিই। আমাদের x এর পাওয়ার 5 একটাই আছে, তো একটাই থাকবে। x এর পাওয়ার 3 মানে তিনটে আছে, তো আমাদের তিনটেই থাকবে প্লাসের। x স্কয়ার কত আছে? মাইনাস 7টা আছে, তো মাইনাস 7টাই থাকবে। এইবার হচ্ছে আমাদের x কয়টা আছে? এই একটাই আছে এখানে, তো প্লাস x বসবে। আর সংখ্যা কত আছে? 6 আর 1 দুটোই প্লাসের, তো আমরা যোগ করে দিব। তো প্লাস করলে 6 আর 1 7। তো এইটা হচ্ছে তোমাদের 1 নাম্বার অঙ্কের অ্যান্সার। এবার পরের যে 2 নাম্বার অঙ্কটি রয়েছে, এবার 2 নাম্বারটা আমরা একটু করি, একটু খেয়াল করো। দেখো কি দেওয়া আছে আমাদের? f of x মাইনাস h of x, তাই না? f of x মাইনাস h of x দেওয়া আছে। ওকে, তো f of x মানে হচ্ছে আমাদের এই মানটাই, এই যে এটা কি দেওয়া আছে? x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার 3 মাইনাস 7x স্কয়ার প্লাস 6। এটা হচ্ছে f of x এর মান। এই মানের চিহ্নটা আমরা বসাবো। এবার h of x মানে কত আমাদের? এটা কত আছে? 3x এর পাওয়ার 3। ওকে, এটা একটু ব্র্যাকেটে রাখি কারণ আমাদের আগে মাইনাস আছে। তারপর আমাদের মাইনাস 8x স্কয়ার মাইনাস 8x স্কয়ার, তারপরে প্লাস 7। ওকে, বসিয়ে দিলাম আমরা মান। পরের লাইনে একটু ক্যালকুলেশন করি। x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার 3 মাইনাস 7x স্কয়ার প্লাস 6। এই মাইনাস দিয়ে যখন আমরা গুণ করে দেব, তখন ব্র্যাকেটে যা আছে তার বিপরীত হয়ে যাবে। এখানে মাইনাস থাকবে 3x কিউব, এই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়, এটা করলে হবে, বা বিপরীত লিখে দাও 8x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 7। এখন একটু আমাদের যোগ বিয়োগ করতে হবে। x এর পাওয়ার 5 অ্যাকচুয়ালি কতগুলি আছে? তো x এর পাওয়ার 5 কতগুলি আছে আমাদের? x এর পাওয়ার 5 একটাই আছে। ওকে, এবার x এর পাওয়ার 3 দেখো, এটা হচ্ছে আমাদের মাইনাসের আর এটা হচ্ছে আমাদের প্লাসের, কেটে গেল। এখন আমাদের x স্কয়ার কত? মাইনাসের আছে 7টা আর প্লাসের আছে 8টা, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের প্লাসের একটা x স্কয়ার থাকে, বসে গেল। এবার সংখ্যা দেখো, প্লাসের আছে 6 মাইনাসের আছে 7, তাহলে 7 থেকে 6 চলে গেলে 1 থাকে, তো -1 হবে কারণ 7 বড়, এই জন্য চিহ্ন আমাদের নেগেটিভ থাকবে। ওকে, এবার নেক্সট
দেখো পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক খেয়াল করো। কত নাম্বার? 3 নাম্বার, তাই না? 3 নাম্বারটা আমরা একটু করে নিই। দেখো 3 নাম্বারে আমাদের দেওয়া আছে f of x minus p of x, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন f of x আমরা বসিয়ে দিই। f of x মানে হচ্ছে এই মানটাই, x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার কিউ মাইনাস 7x স্কয়ার প্লাস 6 বসিয়ে দিলাম। এই মানের চিহ্ন বসবে, একটু ব্র্যাকেটে রাখবো আমরা মানটা, যেহেতু মাইনাস আছে। p of x কত? p of x মানে এইটা, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মাইনাস x স্কয়ার, আর কত আছে? প্লাস 2। ওকে, প্লাস 2 আমরা বসিয়ে দিলাম। পরের লাইনে x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার 3 মাইনাস 7x এর পাওয়ার 2 প্লাস 6 মাইনাস x এর পাওয়ার 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় গুণ করলে, x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস হয় 2। ওকে, তাহলে x এর পাওয়ার 5 কয়টা আছে? একটাই আছে, তো একটাই বসবে। x এর পাওয়ার 4 আছে না, তাহলে x এর পাওয়ার 4টা আমরা আগে লিখি, কটা আছে? একটাই আছে। তারপর এবার 3 দেখি, 3 কত আছে? প্লাসের 3টা আছে, তো 3টাই বসবে। ওকে, এবার এক্স স্কয়ার দেখো এখানে মাইনাস আছে 7টা, প্লাসের আছে একটা, তাহলে 7টা থেকে একটা চলে গেলে মাইনাস 6টা থাকে। ওকে, এবার সংখ্যা আছে প্লাসের 6, মাইনাসের আছে 2, তাহলে আমাদের 2 চলে গেলে 6 থেকে প্লাস 4 থাকে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এইবার আসি আমরা পরের অঙ্কটা। দেখো খুব মজাদার অঙ্ক এই জিনিসগুলা। কত আছে দেখো, f of x প্লাস p of x দেওয়া আছে, ওটা মাইনাস ছিল, এটা প্লাস করতে বলেছি। ওকে, তাহলে f of x এর মানটা বসাই, x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার 10 মাইনাস 7x স্কয়ার প্লাস 6 হয়ে গেল। এবার এই প্লাস দিয়ে, প্লাস মাইনাস থাকলে ব্র্যাকেট দিতাম, তো প্লাস আছে, আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। p of x এর মান এটাই হচ্ছে p of x এর মান, x এর পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 2। ক্লিয়ার? তো x এর পাওয়ার 5 একটাই আছে, একটাই বসবে, প্লাসের x এর পাওয়ার 4 একটাই আছে, একটাই বসবে, আর x এর পাওয়ার 3 এখানে আছে 3টা, তো 3টাই বসবে। ওকে, এবার স্কয়ার দেখো কতগুলি আছে, স্কয়ার এখানে হচ্ছে মাইনাসের 7টা, এখানে মাইনাসের একটা, তাহলে দুটোই মাইনাস, তাহলে যোগ করে দিলে মাইনাসের 7 থেকে 8টা এক্স স্কয়ার হলো। এক্স আমাদের নেই, এবার সংখ্যা দেখি 6 আর 2 দুটোই প্লাসের 8, তাহলে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? এইবার আসি আমরা হচ্ছে 5 নম্বর অঙ্ক। ওকে, তো 5 নাম্বারটা করার আগে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তোমরা ততক্ষণ এটা একটু স্ক্রিনশট করে নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের বোর্ড ক্লিয়ার। এইবার আসি আমরা পরের অঙ্কটা। ওকে, দেখো নাম্বার 5 নাম্বারে কি বলেছে, আমাদের এখানে 3টে মান দেওয়া আছে, তাই না? 5 নাম্বারটা 3টে মান বসাতে হবে আমাদের। p of x প্লাস g of x প্লাস f of x প্লাস f of x। ওকে, 3টে মান বসাতে হবে। তো প্রথমে আমরা বসিয়ে দিই p of x। p of x মানে কোনটা? এটা, x এর পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 2 হয়ে গেল। এই প্লাস আছে প্লাস, এবার g of x বসাবো। g of x মানে কোনটা? g of x মানে x প্লাস 1, x প্লাস 1 বসিয়ে দিলাম, প্লাস f of x মানে আমাদের প্রথমটা, x এর পাওয়ার 5 প্লাস 3x এর পাওয়ার 3 মাইনাস 7x স্কয়ার প্লাস 6। ওকে, এইবার আমরা একটু যোগ বিয়োগ করি। দেখো x এর পাওয়ার 5 গুলো আগে লিখবো আমরা, এখানে একটা আছে, একটাই, x এর পাওয়ার 5। এবার x এর পাওয়ার 4 আছে কি? আছে, এই যে প্লাসের x এর পাওয়ার 4 একটাই আছে, বসিয়ে গেল। এবার x এর পাওয়ার 3 দেখো কতগুলি আছে, এখানে 3টেই আছে, প্লাসের 3টে আছে, 3টেই বসবে, x এর পাওয়ার 3। ওকে, এবার x স্কয়ার দেখো এখানে 7টা মাইনাসের, এখানে আরেকটা, তাহলে কত হলো? মাইনাসের 7 থেকে 8টা x স্কয়ার হয়ে গেল। এবার x দেখো কতগুলি আছে, x আমাদের এখানে একটাই আছে, আর নেই, তার মানে প্লাস x হবে। এবার সংখ্যা দেখো কত, 2 আর 1, 3 দুটোই প্লাসের 3 হয়ে গেল, তার সাথে আরো প্লাসের 6 আছে, তাহলে 3 আর 6 9। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসি আমরা পরেরটা। দেখো পরেরটা একটু খেয়াল করো।
কি দেওয়া আছে তোমাদের 6 নম্বরে পি অফ এক্স, 6 নম্বরটা হচ্ছে দেওয়া আছে পি অফ এক্স মাইনাস কিউ অফ ওয়াই, পি অফ এক্স মাইনাস কিউ অফ ওয়াই। তাহলে পি অফ এক্স এর মানটা আমরা বসিয়ে দিই। পি অফ এক্স কোথায় আছে? পি অফ এক্স মানে হচ্ছে এইটা, এক্স এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে পি অফ এক্স এর মান, আমরা বসিয়ে দিলাম। মাইনাস আছে, একটু মাইনাসটা দিয়ে আমরা ব্র্যাকেটে রাখি। কি অফ ওয়াই কত? কি অফ ওয়াই মানে এইটা 7 ওয়াই এর পাওয়ার 3 মাইনাস ওয়াই প্লাস 10। ওকে, এটা হচ্ছে আমাদের কিউ অফ ওয়াই এর মান, আমরা বসিয়ে দিলাম। পরের লাইনে দেখো এক্স এর পাওয়ার 4 বসবে, মাইনাস এক্স স্কয়ার আছে থাক, প্লাস 2 আছে থাক, মাইনাস দিয়ে এটা যদি গুণ করে দিই বিপরীত হয়ে যাবে, তাই না? মাইনাস 7 ওয়াই এর পাওয়ার 3 মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 10। একটু যদি যোগ বিয়োগ যাই তাহলে যোগ বিয়োগ করবো, তাহলে ছেড়ে দিব, অবশ্যই যাচ্ছে যোগ বিয়োগ। দেখো এক্স এর পাওয়ার 4 একটাই আছে বসবে, এক্স স্কয়ার মাইনাসের একটা আছে একটাই থাকবে। এবার ওয়াই গুলি লিখি, ওয়াই মাইনাসের 7 ওয়াই কিউব আছে বসবে, প্লাসের ওয়াই একটা আছে একটাই বসবে, সংখ্যা হচ্ছে প্লাসের 2 আর মাইনাসের 10, তার মানে মাইনাস 10 থেকে 2 চলে গেলে মাইনাস 8 থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নাম্বার হয়ে গেল। এবার আসবো আমরা 7 নাম্বার, তাই না? 7 নাম্বারটা দেখো একদম সিম্পল, প্রত্যেকটা অঙ্কই সিম্পল, শুধু একটু বুঝতে হবে। এবার হচ্ছে আমাদের মাল্টিপলে আছে। 7 নাম্বারটা দেখো একটু খেয়াল করো। 7 নাম্বার হচ্ছে আমাদের কি আছে, এফ অফ এক্স ডট দিয়ে জি অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ডট জি অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে আমরা বসিয়ে দিই, এফ অফ এক্স মানে হচ্ছে এটা, এক্স এর পাওয়ার 5 প্লাস 3 এক্স কিউ মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 6। ওকে, ইনটু ডট ওয়াট আছে ইনটু জি অফ এক্স কত, জি অফ এক্সটা বসিয়ে দাও, এই যে জি অফ এক্স মানে এক্স প্লাস 1, তো এক্স প্লাস 1 আমরা এখানে বসিয়ে দেবো, এক্স প্লাস 1। এখন পরের লাইনে আমরা একটু মাল্টিপল করবো, গুণ করতে হবে। এই এক্স দিয়ে আমরা টোটালটা গুণ করে দিই, তার মানে এক্স 5 থেকে 6টা হয়ে যাবে পাওয়ারে, কারণ গুণের সময় পাওয়ারে যোগ হয়, প্লাস 3 এক্স কিউ আর এক্স গুণ করলে এক্স এর পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স 3 প্লাস 6 এর সাথে এক্স গুণ করলে 6x। এবার প্লাস 1 দিয়ে যদি আমরা এই কটা পদ গুণ করি তাহলে যা আছে তাই হবে, প্লাস কি হচ্ছে এক্স এর পাওয়ার 5 প্লাস 3 এক্স এর পাওয়ার 3 মাইনাস 7 এক্স এর পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার প্লাস 6। ওকে, এবার একটু আমরা যোগ বিয়োগ করি। দেখো এক্স এর পাওয়ার 6 একটা আছে একটাই বসবে, তারপরে কত এক্স এর পাওয়ার 5 দেখো একটা আছে একটাই বসবে, বসিয়ে দাও এক্স এর পাওয়ার 5, তারপর এক্স এর পাওয়ার 4টা নিয়ে আসো, এক্স এর পাওয়ার 4 হচ্ছে আমাদের তিনটে আছে, তাহলে তিনটেই বসবে, প্লাস 3 এক্স এর পাওয়ার 4। তারপর এক্স এর পাওয়ার 3 দেখো কতগুলি আছে, এখানে আছে মাইনাসের 7টা, এখানে আছে প্লাসের 3টা, তাহলে বিয়োগ করলে আমাদের মাইনাসের 4টা এক্স এর পাওয়ার 3 থাকছে অটোমেটিক। আর এখানে এক্স স্কয়ার দেখো কতগুলি আছে, এখানে মাইনাস 7টা এক্স স্কয়ার আছে বসে গেল। এবার এক্স দেখো কতগুলি আছে, এক্স হচ্ছে প্লাসের 6টা আছে, তাই না? প্লাসের 6টা, আর কোথাও আছে কি? আর কোথাও নেই, তারপরে প্লাসের 6টা আছে, প্লাসের 6টা এক্স এ আমাদের বসে যাবে, আর সংখ্যা কত আছে? 6 আছে, তাহলে প্লাস 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার 7 নাম্বারটা আসি, সরি 7 হয়ে গেল, এবার হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা দেখো কি আছে, পি অফ এক্স ডট দিয়ে আমাদের জি অফ এক্স দেওয়া আছে, ওটা হচ্ছে এফ অফ এক্স ছিল, এটা হচ্ছে পি অফ এক্স আর হচ্ছে জি অফ এক্স। ওকে, তাহলে এই দুটো মান বসিয়ে আমাদের একটু মাল্টিপল করতে হবে, একদম সিম্পল, শুধু মানটা আগে বসিয়ে নিই আমরা। পি অফ এক্স মানে কত, পি অফ এক্স মানে কত, দেখো পি অফ এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 4, তারপরে আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে পি অফ এক্স। ওকে, ইনটু এবার জি অফ এক্স মানে কত, জি অফ এক্স হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 আমরা বসিয়ে দিলাম। সেম ভাবে এই এক্স দিয়ে এই কটা গুণ করে দাও, তাহলে 4টাকে 5টা হয়ে যাবে এক্স এর পাওয়ার, মাইনাস এক্স 2টা আর একটা 3টা হয়ে যাবে, প্লাস 2x। এক দিয়ে যদি আবার এই পদটা গুণ করি যা আছে তাই হবে, প্লাস এক্স এর পাওয়ার 4 হবে, মাইনাস এক্স স্কোয়ার হবে, প্লাস 2 হবে। ওকে, এখন পরের লাইন একটু ক্যালকুলেশন করে নিই আমরা। এক্স এর পাওয়ার 5 আছে 5, তারপর কত আছে এক্স এর পাওয়ার 4, প্লাসের একটা আছে একটাই বসবে, তারপর এক্স এর পাওয়ার 3 কত আছে, মাইনাসের একটা আছে একটাই বসবে, তারপর স্কয়ার দেখো কত আছে, স্কয়ারও আমাদের মাইনাসের একটা আছে একটাই বসবে, এক্স কতগুলি আছে, দুটো আছে প্লাসের, তো দুটোই বসবে, আর প্লাস 2 আছে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে নিজে করি 7.1 এর যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক কিন্তু হয়ে গেল। তোমরা ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।